হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে। শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে যে সুধা তেজের হাতে টাকা ধরিয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার ভান করতে থাকে। তারপর মাঝরাতে উঠে সমুদ্র সাহায্যে সে অনেক মিষ্টি বানায়। তেজ তো ধরতে পারে না। তেজ ভাবে যে কোথা থেকে এত টাকা পাচ্ছে। লোকেশন তো এই রান্নাঘর, দাদুর ঘর, এই শোবার ঘর, এইসবের মধ্যেই দেখায়। তাহলে কোথা থেকে সুধা এত টাকা পাচ্ছে? তারপর হঠাৎ করে উঠে সুধাকে দেখতে যায়, ভাবে কিনা সুধা তো ঘুমাচ্ছে, তাহলে ঠিক আছে। এর মধ্যেই সুধার মিষ্টি বানানো হয়ে যায়। 100 জনের মিষ্টি বানিয়ে ফেলেছে। কাননবালা দেবী সেটা তো দেখে ফেলে আর খুব চিৎকার করতে থাকে। সেই চিৎকারের আওয়াজে বাড়ির সবাই জড়ো হয়ে যায়। এখন কাননবালা দেবী সুধাকে জিজ্ঞাসা করে 100 জনের মিষ্টি কেন এত ভোর রাতে উঠে বানাচ্ছে সুধা? আর এটা তো গজাননের ভোগ হতে পারে না। তাহলে কি করে সুধা এইসব মিষ্টি নিয়ে? এখন সেখানে তরিতা আসে। তরিতা এসে বলে, দিদি ভাই তো এত এত মিষ্টি বানিয়ে ব্যবসা করে, দিদি ভাইয়ের তো খুব টাকার প্রয়োজন, তাই না দিদি ভাই? এখন তো কাননবালা দেবী খুব রেগে যায়। কেন সে বাড়ির নিয়ম ভঙ্গ করেছে, কেন সে এত বিশ্বাসঘাতকের কাজ করেছে। রান্নাঘর কোনো সময় ব্যবসার কাজে লাগতে পারে না। এই বাড়ির বউরা বাইরে কাজ করবে বা বাইরের থেকে টাকা উপার্জন করবে, সেই সব তো নিয়ম নেই। তাই নিয়ম ভঙ্গ করেছে বলে তাকে তো শাস্তি পেতে হবে। আবার এমনকি এটাও বলে যে সে হচ্ছে তেজ দাদা বাবুর জন্য অযোগ্য, তাকে পছন্দ করাটাই কাননবালা দেবীর ভুল হয়েছে। এইসব নানা কথা সুধাকে শোনাতে থাকে। সুধা ক্ষমা চাইলেও সে ক্ষমা করতে পারবে না। এমনকি তাকে স্পর্শও নাকি সুধা করতে পারবে না। এইসব বলে তাকে খুব বকাবকি করছে। তরিতা তখন বলে যে দিদি ভাই, তোমার তো খুব ব্যবসা করার ইচ্ছা না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও, সেখানে বোন ভাইদের সাথে তুমি ব্যবসা করো। চলো, তোমাকে বাইরের পথটা আমি দেখিয়ে দিই। যেই সুধার হাত ধরে তরিতা বাইরে নিয়ে যাচ্ছিল, বাইরে তেজ বাধা দেয়। তেজ সুধাকে যেতে দেয় না। আগামী পর্বে দেখা যাচ্ছে সুধা সমস্ত সত্যি তেজকে বলতে গেলে তেজ থামিয়ে দেয়, সুধাকে আর কিছু বলতে দেয়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।